নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, ঝুমপাস রান্নাবান্না চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন রান্না নিয়ে। তো দেখুন, এইখানে আমি একটা রান্না করব হচ্ছে দই সুজির চিলা। তো এখানে আমি 200 সুজি নিয়েছি, 200 গ্রামের যে সুজির প্যাকেট সেটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে যেমন লোক সংখ্যা আছে সেই পরিমাণ মতন আপনারা নেবেন। এটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়ে, কেননা দইটা তো একটু মাপ করে দিতে হবে, সেই জন্য সুজিটা আমি কাপে ঢেলে নিলাম। 200 সুজি এখানে রয়েছে, বাটিতে সুজিটা ঢেলে নিলাম। এবারে লাগবে টক দই। যতটা আমি সুজি নেব তার অর্ধেক আমি টক দই নেব। কাপে করে আমি নিয়ে নিচ্ছি। মোটামুটি অর্ধেক হলেই হবে, একটু বেশি কম হলে কোনো অসুবিধা নেই। আর একটু নেব। এই টক দইটা আমি এখন দিয়ে দেবো সুজির মধ্যে। তার সাথে দিতে হবে আপাতত আধা কাপ জল। যতটা দই ততটা জল। এই যে এই জলটুকু আমি দিয়ে দেব। এইবার দই সুজি আর জলটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট থেকে আধা ঘন্টা আমি রেখে দেব। সুজিটাকে ভিজতে দেব। সুজিটা ভিজে উঠলে একটু ফুলে যাবে, একটু বেশি হবে। 20 মিনিট থেকে আধা ঘন্টা আমি সুজিটাকে ভিজিয়ে রাখবো। এই যে আমি সুজিটাকে দেখুন দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। এইটাকে এবার আমি 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আধা ঘন্টা পরে আবার আসছি। আচ্ছা বন্ধুরা, এইবারে আমি ফিরে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন সুজিটা কতটা জল টেনে নিয়েছে, ফুলে গেছে, একদম অনেক ফুলে গেছে, জল টেনে নিয়েছে। সেই জন্য এখানে আরও কিছুটা আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। এটা একটা আপনারা টিফিন হিসাবে খেতে পারবেন বা সকালে ব্রেকফাস্ট হিসাবে খুব ভালো খেতে পারবেন। এখানে আমি জল দিয়ে এটাকে আর একটু পাতলা করে নেব। তার সাথে কিছু সবজি দেব। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। আর একটু জল দিচ্ছি। লবণ দেব। আর এই ঝুড়ির নিচে দেখুন আমি কিছু সবজি এই ফাঁকে কেটে নিয়েছি। এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, একটা গাজর, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আমি এইটুকুই দেবো। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা দিতে পারেন। আর লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, ঝাল যেমন খান সেই বুঝে লঙ্কা কম বেশি করে দেবেন। আচ্ছা, আমি লবণটা দিয়ে নিই। আচ্ছা, লবণটা একটু গুলে নিই। এইবার একে একে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে।
এটা ব্রেকফাস্টে আপনারা করে খাবেন, ভালো লাগবে, একটা হেলদি খাবার। আমি আরো একটু জল দেব, একটু ঘন হয়ে গেছে। এটা আপনারা ব্যাটারটা আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে, পরের দিন সকালবেলায় উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর একটু জল দিলাম। আর আমি একটা তড়কা দেব এর মধ্যে। এইটা মোটামুটি মিশে গেছে, সবজিগুলো দেখতেই পাচ্ছেন দই সুজির সঙ্গে। এবার আমি একটা তড়কা দেব। ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম। এই আমার একটা ছোট্ট তড়কা প্যান, তড়কা কড়াই বলতে পারেন। এটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, আঁচটা আমি একদম কমিয়ে দিলাম। একটু সাদা তেল দেব, অল্প সাদা তেল দিলাম। এর মধ্যে সর্ষে দেব ফোড়নে। আর আমার কাছে কারি পাতাটা নেই, আপনাদের কাছে কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারেন, খুব সুন্দর গন্ধ হয়। একটু আঁচটা এবার বাড়িয়ে দিই। সর্ষে দিলাম। আর এর মধ্যে আমি দেব একটু মটর ডাল। আপনাদের কাছে বিউলির ডাল থাকলে আপনারা বিউলির ডাল দিতে পারেন, বিউলির ডাল দিলেও ভালো লাগবে। এইটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো, আঁচটা কমিয়ে নিলাম। খুব গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছিটকাচ্ছে। আঁচটা আমি নিভিয়ে দেবো। কারি পাতা থাকলে ভালো হতো, কারি পাতার একটা সুগন্ধ হয় সুন্দর, খেতেও ভালো লাগে। আর এই আঁচ নিভিয়ে লাস্টে আমি একটু হিং দেব, হিঙের গন্ধটাও খুব ভালো লাগে। না হলে না হিংটা জ্বলে যাবে, সেই জন্য আঁচটা নিভিয়ে, গরম আছে তো তেলটা, তার মধ্যে হিংটা দিয়ে নাড়াচাড়া করে এই তড়কাটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, তাহলে খেতে আর একটু স্বাদ লাগবে। আপনাদের কাছে বিউলির ডাল থাকলে আপনারা অবশ্যই বিউলির ডাল দেবেন। এই যে দিয়ে দিলাম আমি তড়কাটা। এটা ব্রেকফাস্টে আপনারা খাবেন বা সন্ধ্যাবেলায়, ব্রেকফাস্টে খেলেই ভালো হবে, বা স্কুলের টিফিনেও দিতে পারেন ইচ্ছা হলে বাচ্চাদের। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা রেখে দেবো। এটা একটা দই সুজির চিলা বানাবো এরপর। এটা আমি এখন রেখে দেব, এরপর আমি যখন এটা বানাবো, চিলা বানাবো, তখন আবার আপনাদের এসে দেখাবো। আপনারা এইভাবে করে সন্ধ্যাবেলায় করলেন বা দুপুরবেলায় করে, অবসর সময় করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন সকালে এটাকে চিলা বানানো তো মোটামুটি সকলেই জানে, চিলা বানিয়ে তখন আপনারা দিতে পারেন। তাহলে বন্ধুরা এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই, যখন চিলা বানাবো অবশ্যই এসে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এই যে আমি দই আর সুজি দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেটা কিছুক্ষণ পরে এসে আমি দেখছি গোলাটা ভালোই হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার এটা দিয়ে আমি একটা একটা করে চিলা বানিয়ে নেব। আমার এখানে উনুনটা ধরানোই আছে, উনুনটা আমি ধরিয়েছি, ফ্রাই প্যান বসানো আছে তাওয়ায়। ওভেনে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে তেল দেব এবং
তেল দিয়ে তেলটা একটু ছড়িয়ে দেব, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাবে। এইবার আস্তে আস্তে আমি এক এক হাতা করে নেব, ব্যাটারটা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একটুখানি ছড়িয়ে দেবো। এটা হতে থাকুক। কিছুক্ষণ হবার পর এটাকে আবার উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দিয়ে ওই পিঠটা সেঁকে নেব। এটা একটা আপনাদের সকালবেলার ব্রেকফাস্ট হতে পারে, একটা ভালো হেলদি এবং সুস্বাদু খাবার। এই চিলাটা ভাজতে ভাজতেই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ঝুম্পার রান্নাবান্না চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি, আমার এই রান্নাবান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও শেয়ার করবেন, সব বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন, আমার এই অনুরোধ আপনাদের কাছে রইল। আচ্ছা, দেখতে থাকুন। ওপরটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে। আর একটু হোক, একটু আঁচটা কমিয়ে দিলাম। একটু বাড়িয়ে দিলাম। আঁচটা একটু দেখে নিই। ভেতরটা একটু চেপে চেপে দেখছি ভেতরটা শুকিয়েছে কিনা। এটাকে তুলে নেব। আর একটা আপনাদের আমি করে দেখাচ্ছি। আমি একটা আবার করছি, দেখুন।
উপরটা একটু শুকিয়ে যাক। কিছুটা শুকিয়েছে, পুরোটা শুকায়নি এখনো। পাল্টে দিলাম, একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা কাঁচা আছে কিনা বোঝা যাবে। একটু সময় লাগবে অপর পিঠটা শুকাতে। এইভাবে আমি দুটো বানালাম, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আর বাকিগুলো আমি পরে আস্তে আস্তে বানিয়ে নেব। আজকের আমার এই দই সুজি চিলা রেসিপি, দুটো তিনটে খেলেই মোটামুটি সকালের জল খাবারের হয়ে যাবে এক একজনের। আর একটু হবে এটা, তারপরে আমি উল্টে দেখে নেব। হয়ে গেছে, দেখছেন তো এই দিকটাও একদম শুকিয়ে গেছে। এই দেখুন আঁচটা আমি কমিয়ে দিলাম, আমার আরও একটা দই সুজির চিলা তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাদবাকি চিলাগুলো সব তৈরি করে নেব। তো আজকে এখানেই আমি শেষ করছি আমার রান্নাটা। আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব